আজকে আমাদের দোকানপাটে আগুন লাগে, আমাদের সম্পদে আগুন লাগে, আমাদের ব্যবসায় ধস নামে, আমাদের ঘরে আগুন লাগে। কেন? ঘর ভর্তি স্বর্ণ, অথচ স্বর্ণের জাকাত দেয় না। বর্তমানে তো কিছু কিছু হজরতরা বের হয়েছেন যারা বলে যে ব্যবহৃত স্বর্ণের নাকি জাকাত দেওয়া লাগে না। নাউজুবিল্লাহ মিন যালিক। দুনিয়ার ভিতরে এরা ফিতনাই ছড়াইতে পারে, ব্যবহৃত স্বর্ণের জাকাত দেওয়া লাগে না। আরে পাগল, স্বর্ণের জাকাত মানেই তো যেই স্বর্ণ ব্যবহার করে। স্বর্ণ কি মানুষ ব্যবহার না করে ফেলায় রাখে নাকি? না তো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব স্বর্ণের উদাহরণ দিতেন না যে স্বর্ণের জাকাত দাও তোমরা। চোর রে পরিচয় জিজ্ঞাসা করে, আবার পরিচয় বলার পরে বলতেছে হ্যাঁ চুরি করেন। তার মানে কিছু একটা কাহিনী আছে। বান্দারা কোনো কথার দিকে নজর না দিয়া তালাটা ভাঙার চেষ্টা করে। এদিক দিয়া সাহারানপুর মাদ্রাসার ক্যাশিয়ার ডাক দিয়া বলতেছেন চুরি করতে পারেন, যত মন চায় নিতে পারেন, কোনো টেনশন নাই। এটার ভিতরে এলাকার অসংখ্য মানুষের সম্পদের আমানত আছে, মাদ্রাসার সমস্ত প্রকার সম্পদ এই জায়গায় আছে, এলাকার মহিলাদের মা বোনদের স্বর্ণরূপাও এই জায়গায় আছে। এই আলমারিটা কেউ যদি চুরি করতে পারে সারা জিন্দেগি ঠ্যাংয়ের উপরে ঠ্যাং দিয়া খাইতে পারবে, কোনো জিনিস আর কাজ করা লাগবে না। যতটুকু মন চায় চুরি করো, আমি ঘুমাইলাম, তোমরা তোমাদের কাজ করো। তবে আমি তোমাদেরকে সতর্ক করলাম, এই আলমারির মধ্যে যেই তালা লাগানো আছে এই তালাটা কশ্চিনকালেও তোমরা ভাঙতে পারবা না। তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠী যা আছে সব যদি নিয়ে আসো, এরপরও এই তালাটা ভাঙার মতো ক্ষমতা তোমাদের হবে না। সুবহানাল্লাহ। হুজুর এই সমস্ত কথা বইলা টইলা চোরকে বলতেছে এবার তোমরা চুরি করো। চোররাও চিন্তা করে কিরে এই তালা ভাঙতে পারবো না, কোনো ব্যাপার। এর চাইতে কত দামি দামি তালা ভাঙলাম, আর এটা 2 টাকার তালা। হুজুর মানুষের কি তালা লাগাইছে? কুরালান ভাঙ এটাকে। আল্লাহওয়ালা ডাক দিয়া বলতেছে দেখবো কতটুকু পারো। কিছুক্ষণ চুপচাপ হজরত শুয়ে রয়েছেন। তাহাজ্জুদের সময় যখন হজরত উঠলেন, তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। নামাজ টামাজ পড়ানোর পর ফজরের নামাজের ওয়াক্ত চলে আসছে। চোর মহোদয়রা এখনো পর্যন্ত তালাটা ভাঙতে পারে নাই। আল্লাহ বলা এবার ফজরের নামাজের সময় মসজিদে যাবে, এবার ডাক দিয়া বলতেছেন তোমরা তোমাদের মতো চুরি করো, দেখি তোমরা তালা ভাঙতে পারো কিনা। আমি মসজিদে গেলাম, আসতে দেরি হবে। যদি তোমরা এখান থেকে চলে যাও তাহলে এই যে তালাটা রেখে দিলাম, তোমরা সুন্দর করে তালাটা দরজায় মেরে তারপরে যাও। চোররা চিন্তা করে কিরে বহুত জীবনে তালা ভাঙলাম, কোনোদিন এমন তালা তো দেখি নাই যে এই তালা ভাঙার জন্য 3-4 জন চেষ্টা করলাম, তারপরেও পারলাম না। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এবার চোর মহোদয়রা চুরি করার জন্য তালাটা ভাঙার জন্য চেষ্টা করে। এদিক দিয়ে আল্লাহর বান্দা ফজরের নামাজের জন্য মসজিদে যায়। মসজিদে নামাজ আদায় করলেন, ফজরের পর ইশরাকের নামাজ আদায় করলেন। সুন্দর করে তাসবিহ তাহলিল যা আছে সব কিছু আদায় করার পর আল্লাহর বান্দা বাসায় এসে তাকায় দেখে এখনো চোররা তালাটা ভাঙার জন্য আপ্রাণ চেষ্টা করে যায়। আল্লাহর বান্দা ডাক দেয়া বলতেছে কি ব্যাপার, পারো নাই? বলে না হুজুর, এখন আপনার জন্য অপেক্ষা করতেছিলাম, আপনি আসলে তারপরে আমরা যাব। আল্লাহর কসম করে বলেন তো যে এই তালাটা লাগাইছেন এই তালাটা কোন জায়গার থেকে কিনছেন? হুজুর ডাক দেয়া বলতেছে এই তালাটা কোনো জায়গার থেকেই কিনে না, সহজ ভাষায় দোকান থেকেই কিনছি। আলাদা কোনো জিনিস এই তালার মধ্যে নাই। তবে তোমরা একটা জিনিস আমার থেকে মনে রাখো, তোমরা এই আজকের তালাটা ভাঙতে পারো নাই, এর পিছনে অন্যতম কারণ। বলে কারণটা হলো এই তালাটা যে তোমরা ভাঙ্গা, এই আলমারির মধ্যে যত সম্পদ আর স্বর্ণ মুদ্রা আছে, এই প্রত্যেকটা স্বর্ণ মুদ্রার সম্পদের পাই টু পাই হিসাব করে আল্লাহর দরবারে এই সম্পদের জাকাত দেওয়া আছে। আমার নবী বলেছেন কোন সম্পদের যখন জাকাত দেওয়া হয়, ওই সম্পদ জাকাত দেওয়ার আগে সম্পদটা আল্লাহর দরবারে পৌঁছায় যায়। আর জাকাত দেওয়ালা সম্পদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের দায়িত্বে। যেহেতু সমস্ত সম্পদের জাকাত দেওয়া, এই সম্পদের হেফাজতের মালিকও আমার আল্লাহ। আর যেই সম্পদের মালিক হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নেয়, ওই সম্পদ চুরি করার মতো কোনো সামর্থ্য দুনিয়ার কোনো চোরের নাই। সুবহানাল্লাহ। এই সম্পদগুলোর সব দায়িত্ব আল্লাহ পাকের কাছে, কারণ এগুলোর জাকাত দেওয়া হয়েছে। তা হযরত বলেন
আমার ঘরের চোর এসে চুরি করার জন্য সারা রাত সুযোগ দেওয়ার পরেও তারা করতে পারে নাই, শুধুমাত্র সম্পদের জাকাত দেওয়ার কারণে। আজকে আমাদের দোকানপাটে আগুন লাগে, আমাদের সম্পদে আগুন লাগে, আমাদের ব্যবসায় ধস নামে, আমাদের ঘরে আগুন লাগে। কেন? ঘর ভর্তি স্বর্ণ, অথচ স্বর্ণের জাকাত দেয় না। বর্তমানে তো কিছু কিছু হজরতরা বের হয়েছেন যারা বলে যে ব্যবহৃত স্বর্ণের নাকি জাকাত দেওয়া লাগে না। নাউজুবিল্লাহ মিন যালিক। দুনিয়ার ভিতরে এরা ফিতনাই ছড়াইতে পারে, ব্যবহৃত স্বর্ণের জাকাত দেওয়া লাগে না। আরে পাগল, স্বর্ণের জাকাত মানেই তো যে স্বর্ণ ব্যবহার করে। স্বর্ণ কি মানুষ ব্যবহার না করে ফেলায় রাখে নাকি? না তো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব স্বর্ণের উদাহরণ দিতেন না যে স্বর্ণের জাকাত দাও তোমরা। মাসালা তো স্বর্ণের আর রূপার হিসাব হইতো না। অথচ এরা জাতিকে কিভাবে জাকাত থেকে দূরে রাখবে এই চিন্তা করে উম্মতের ভিতরে ফিতনা ফাসাদ বাজানোর জন্য একদল্লা নতুন করে ফতোয়া দেয় যে জাকাত দেওয়া লাগবে না, যে ওই স্বর্ণের যে স্বর্ণ ব্যবহৃত হয়। এই জন্য হিসাব নিকাশ করে রমজানে যেহেতু একটা দান করলে 70 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ পাক সব দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। এক থেকে শুরু করে নিয়ে 700 গুণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনকে সওয়াব দান করে। রমজানে যদি একটা দান করেন, একের বিনিময়ে কত বলেন তো? 70। কত? 70। আল্লাহ পাক বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি একটা নেকের কাজ করে আল্লাহ পাক তাকে 10 গুণ বৃদ্ধি করে দেয়। আর 10কে 70 দিয়া ভাগ করলে 700 গুণ। তা 70 দিয়া যদি আপনি গুণ করেন 700 গুণ হয়ে যায়, তাহলে আল্লাহ পাক আপনাকে একটা নেকের কারণে 700 পর্যন্ত সওয়াব দান করতেছেন। এই কারণে রমজানেই যাকাত দেন যেন সওয়াব পান। এবং যাকাতের জন্য হকদার কারা? আল্লাহ বলেন, লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহি লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ তারিফুহুম বিসীমাহুম লা ইয়াসআলুনান নাসা ইলহাফা। এই যে মাদ্রাসাটা, এতিমখানাটা, আল্লাহ পাক বলেন যাকাত সদকা লিল ফুকারা আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, ওই সমস্ত ফকিরদের জন্য, বুঝেন, ওই সমস্ত মিসকিনদের জন্য। আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় নিজেকে আটকায় রাখছে, আল্লাহর রাস্তায় নিজেদেরকে আটকায় রাখছে। যেমন এই মাদ্রাসার এতিমখানার ছেলেরা, এরা আল্লাহর রাস্তায় নিজেদেরকে আটকায় রাখছে। কেন? এরা দিন শিক্ষা অর্জন করার জন্য বাইরে যাওয়ার সুযোগ হয় না, এদের রাস্তাঘাটে যেয়ে নিজেদের জন্য টাকা উঠানোর সুযোগ হয় না। আল্লাহর রাস্তায় নিজেকে আটকায় রাখছে। ফি সাবিলিল্লাহ লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ, জমিনে বিচরণ করতে পারে না, জমিনে ঘুরে ঘুরে কালেকশন করতে পারে না, জমিনে ঘুরে ঘুরে মানুষের কাছে চাইতে পারে না, আল্লাহর রাস্তায় যাওয়ার কারণে। এখন আল্লাহ পাক পরবর্তী লাইনে বলেন, ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ। আপনারা মনে করেন মাদ্রাসা তো চলতেছেই ভালো, মানুষ তো দিতেছেই দান, এরা তো ধনী আছে, পোলাপাইন তো না খায় নাই। আল্লাহ কয়, এটা তোমরা তোমাদের নির্বুদ্ধিতার কারণে এই চিন্তা করো। কিন্তু লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, মনে রেখো এরা মানুষের কাছে চাইতে পারে না। লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, এরা দাঁড়ে দাঁড়ে ঘুরতে পারে না, চাইতে পারে না। যারা মানুষের কাছে চাইতে পারে না, না চায়া না হাত পাততে পারে না, কিন্তু এরাই প্রকৃত মিসকিন, আমি আল্লাহ বললাম। সুতরাং তোমরা যদি তোমাদের সৎকার জাকাত দেওয়া লাগে, যারা চাইতে পারে না এদেরকেই দাও, কারণ এরাই প্রকৃত হকদার। এই লিল্লা বোর্ডিংয়ের ছাত্ররা আপনার বাসায় যা বলতে পারবে না যে আমারে খাবার দেন, আপনার কাছে চাইতে পারবে না যে আমাকে খাবার দেন, কিন্তু আল্লাহ বলেন যারা চাইতে পারে না মূলত হকদার হলো তারা। সুতরাং আপনার জাকাত, আপনার সম্পদ, আপনার সদকা থেকে যদি দেওয়া লাগে, আপনি একটা এতিমখানা লিল্লা বোর্ডিংয়ে এসে হুজুরের কাছে দিয়ে যান। হুজুর ওই ছাত্রের পিছনে ওই ছাত্রর খরচ বহন করবে। যদি হুজুর না করে, এটার অপরাধ হুজুর করছে, ওটার জন্য আল্লাহ পাক ওই হুজুরকে ধরবে, আপনাকে ধরবে না। কিন্তু আপনি আপনার সদকাটা, আপনার দানটা, আপনার জাকাতটা আপনি লিল্লা বোর্ডিংগুলোতে দেন, আপনি আপনার আত্মীয় স্বজনদের ভিতরে দেন।
যারা আপনার আত্মীয়র ভিতরে আছে, ভাই আছে, অথবা আপনার দূর সম্পর্কের বোন আছে, এলাকার পাড়া প্রতিবেশী আছে, এদেরকে দেন। এদেরকে না দিয়া কই উত্তরবঙ্গে যায় জাকাত দিতে, অথচ তার চেয়ে অল জারিদিল কুরবা অল জারিল জুনুব, তার সবচাইতে হকদার হচ্ছে নিকট আত্মীয়, পাড়া প্রতিবেশী, এদেরকে দেয় না, দেয় হলো উত্তরবঙ্গে যায়। আজকে প্রত্যেকে যদি তার আত্মীয় স্বজনকে জাকাত দিত, তাহলে কিন্তু আত্মীয় স্বজনদের অন্যর কাছে যায় চাওয়া লাগতো না, দেয় না, আত্মীয় স্বজনকে না দিয়া অন্যদেরকে দিবে। এই কারণে এখানে যারা আছেন প্রত্যেকে আপনাদের জাকাত সম্পদের, আপনাদের প্রয়োজন বাদ ব্যতি রেখে যেই সম্পদটা 1 বছর হয়ে গেছে ব্যাংকে ফেলা রাখছেন 40,000, 60,000, 70,000, 80,000, হিসাব করে জাকাত দিয়ে দেন। এবং কাকে দিচ্ছেন এটাও হিসাব করেন। আন্দাজে ভিক্ষুক এসে আপনার কাছে হাত পাতলো, জাকাত দিয়ে দিয়েন না। কারণ অনেক ভিক্ষুক এদেশে আছে যার গ্রামে 2 তলা বিল্ডিং আছে। কি বলেন? অনেক ভিক্ষুক আছে, গ্রামে বিল্ডিং আছে, তার নিজের উপরেও জাকাত দেওয়া উচিত, কিন্তু সে ভিক্ষা করে। এই জন্য জাকাত কাকে দিচ্ছেন এটাও হিসাব করে দিতে হবে, বুঝে শুনে দিতে হবে। এটা অনেক কঠিন মাসালা, জটিল মাসালা। এই জন্য হিসাব নিকাশ করে দিবেন, আন্দাজে মানুষকে জাকাত দিয়েন না। আর খাওয়ার সময় যে খাবে সেও হিসাব করে খাবে যে আমার উপরে আসলেই কি জাকাত খাওয়া কি জরুরি কিনা। এই জন্য যারা এখানে আছেন আপনার সম্পদকে পবিত্র করার জন্য রমজান মাসে জাকাত দেন।